হয়ে গিয়েছে, আমি রুমে যাচ্ছি। কোথায় খেলি তুই? সবটুকু খাবার শেষ কর। ড্যাড, আমার পেট ভরে গিয়েছে, আমি আর খেতে পারবো না। এই বলেতে তার রুমের দিকে দৌড় দেয়। কখন এই সকালটা হবে? আজকের এই রাতটা অনেক বেশি লম্বা মনে হচ্ছে। কাল থেকে জাঙ্কুককে আমি সবসময় দেখতে পাবো জিওন ইন্ডাস্ট্রিতে। ড্যাডকে তো আমি বলতেই ভুলে গিয়েছি যে আমি কাল থেকে জিওন ইন্ডাস্ট্রিতে কাজ করব। ও শিট, এখনই ড্যাডকে বলতে হবে। ড্যাড, তুমি আমার রুমে? ভালো হয়েছে তুমি আমার রুমে এসেছো। ড্যাড, তোমাকে কিছু বলার ছিল আমার। তোর সব কথা শুনবো মা, তুই শান্ত হয়ে বস। যেভাবে চোখে জল ছলছল করছিল এটা দেখে তেজেহবকে বলে, ড্যাড কি হয়েছে? তোকে এতটা শান্ত দেখে আমার অনেক ভালো লাগছে যে তুই নিজেকে সামলে নিতে শিখে গেছিস। তুই সব সময় এইভাবেই হাসি খুশি থাক, এটাই তো তোর মা চাইতো, এটা আমিও চাইতে। নিজের চোখে কখনো জল আসতে দিস না। মা, কাল তোর মার ডেট অ্যানিভার্সারি। আমি জানি তোর মনে আছে, কারণ এই দিনটা ভুলে যাওয়ার মতো না। আরে পাগলি মেয়ে, কান্না করছিস কেন? একদম কান্না করিস না। কাল তো একদমই কান্না করবি না। তোকে কাঁদতে দেখলে তোর মা অনেক কষ্ট পাবে। তুই তো জানিস তোর মা যেখানেই থাকুক আমাদেরকে দেখছে। ড্যাড, মম কেন ছেড়ে চলে গেল আমাদের? কেন ছেড়ে চলে গেল? শান্ত হ মা, শান্ত হ। জিমিন, কোথায় যাচ্ছ? জিমিন, আমি কিছু জিজ্ঞাসা করেছি। আমি যেখানেই যাই না কেন সব কি আপনাকে বলতে হবে? হ্যাঁ, বলতে হবে, বিকজ আই এম ইওর হাজবেন্ড। সুগা, আমার ভালো লাগছে না, আমাকে যেতে দাও। কোথায় যাবে তুমি বলো, আমি নিয়ে যাচ্ছি। মার কাছে যাব আমি। জিমিন, চলো এবার আমাদের যাওয়া উচিত। জিহব আঙ্কেল। আরে জিমিন মা। জিমিন, তোমার বাবা আসেনি? না জিহব আঙ্কেল, ড্যাড এখানে কোনোদিনই আসে না। আমি আসবো বললে আমাকে গার্ডের সাথে পাঠিয়ে দেয়। মন খারাপ করো না জিমিন মা। আমি জানি ড্যাডের অনেক কষ্ট হয়, তাই হয়তো এখানে আসে না। কান্না করো না জিমিন মা, তোমার মা তো তোমাকে দেখছে, ওনার অনেক কষ্ট হবে তোমাকে এইভাবে কাঁদতে দেখে। সুগা, তুমি? হ্যালো আঙ্কেল। জিহব আঙ্কেল, আপনার সাথে এই মেয়েটা কে? ও, এ আমার মেয়ে কিম তেহং। হ্যালো তেহং। হ্যালো জিমিন, তুমি আমাকে তে বলে ডাকতে পারো।
বছর হয়ে গেল, এখনো আমি তোমার খুনিদের ধরতে পারিনি। আমি তোমার খুনিদের খুঁজে না বের করা অবধি থামবো না। ওদেরকে আমি খুঁজে বের করবই। ওদের এক একটাকে তিলে তিলে মারবো আমি। হিউম, তুমি কি কিছু ভেবেছো এরপরে কি করবে? হ্যাঁ সুগা, জিমিনকে আর কতদিন তোর কাছে রাখবি? মিনহু তো এক না একদিন জানতেই পারবে। হিউম, হিউম। হ্যাঁ, কি কি হয়েছে? আর ইউ ওকে হিউম? ইয়েস, আমি কিছু ভাবছিলাম। কি ভাবছিলে হিউম? এটাই ভাবছিলাম যে জিমিনের মম আর জেহব আঙ্কেলের ওয়াইফ দুজনেরই মৃত্যুর দিন এক। এটা একটু অদ্ভুত না সুগা? তোদের মম আর ওনারা দুজন খুব ভালো ফ্রেন্ড ছিল। হ্যাঁ, আর ওনাদের দুজনকে মার্ডার করা হয়েছিল। মার্ডার যে করেছে সে আমাদের মমের কোনো ক্ষতি করেনি, শুধু ওনাদের দুজনকে মেরেছে। জাঙ্কুক, আমাদের এই বিষয়ে মিনহুর সাথে কথা বলা দরকার। আমি মমকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। হিউম, ওনারা মরে গিয়ে 16টা বছর হয়ে গিয়েছে। তোমার কি মনে হয় মমের এখনো কোনো ক্ষতি হতে পারে? আমরা মমকে নিয়ে কোনো রিস্ক নিতে পারি না। এখন মিনহুর শত্রু মানে আমাদেরও শত্রু। যে ওনাদের মেরেছে আমার মনে হয় সে কোনো সাধারণ মানুষ না, কারণ সে মিনহুর ওয়াইফকে মেরেছে। মিনহু কোনো সাধারণ মাফিয়া না, মিনহু অনেক বড় দরের মাফিয়া, কিন্তু সে এখনো তার ওয়াইফের খুনিদের ধরতে পারেনি। সুবিন ঠিকই বলেছে। কে এই ব্যক্তি? কি চাই ও? স্যার, অল ডান। এবার আপনার রাস্তা পুরো ক্লিয়ার। জিন, আই এম কামিং। তে এত রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছিস? ড্যাড, আমি জিওন ইন্ডাস্ট্রিতে জব করতে যাচ্ছি। ও আচ্ছা। জিওন ইন্ডাস্ট্রি? এটা তো আরএম এর ছেলের কোম্পানি। তে যা, মেয়েটা চলে গিয়েছে। বুঝি না এই মেয়েটাকে। আমার এত বড় কোম্পানি থাকতে ও অন্য কোম্পানিতে গিয়ে জব করছে। উফ, এই মেয়েটাকে নিয়ে আমি পারি না। কিছুদিন আগে বললো আমি ক্যাফেতে কাজ করব, আর এখন জিওন ইন্ডাস্ট্রিতে। আরে মা, নিজের বাবার কোম্পানিতেও কাজ কর। ফাইনালি আমি পৌঁছে গিয়েছি। আজ আমার প্রথম দিন। দেখি আমাকে ঠিকঠাক লাগছে তো। तुम क्यों चले आते हो हर रोज इन ख्वाबों में, चुपके से आ भी जाओ एक दिन मेरी बाहों। আজ তো আমাকে অনেক বেশি বিউটিফুল লাগছে। আমাকে দেখে তো আজ চাঙ্কো পাগলই হয়ে যাবে। স্টুপিড। तू मेरे ख्वाबों में, जवाबों में, सवालों में, हर दिन चुरा तुम्हें मैं लाता हूँ ख्यालों में। क्या मुझे प्यार है? कैसा खुमार है? ওয়াও, মেয়েটা কে ছিল? অনেক কিউট আর বিউটিফুল ছিল। শাট আপ, নিজের কাজে ফোকাস কর।